বন্ধুরা, আমার বয়স 35 পেরিয়েছে, কিন্তু আমার মনের আনন্দ এখনো কিন্তু কমেনি। আজকে আমরা বন্ধুরা মিলে একটা আউটিংয়ে যাচ্ছি। আউটিং ইন দ্য সেন্স লাইক ইট ইজ গোইং টু বি আ হাউস পার্টি কাইন্ড অফ থিং। তো ব্যাচেলার পার্টি পিছন থেকে পিয়ালি বলছে, বাট ইট ক্যানট বি কল্ড আ ব্যাচেলার পার্টি তো, বিকজ আমরা কেউ ব্যাচেলার নই। তবে আশা করি খুব আনন্দ হবে। অ্যান্ড আমরা জাস্ট ব্যাপারটা নিয়ে মানে খুব এক্সাইটেড। আমরা খুব একটা মানে কারো এক বন্ধুর একটা গুদাম ঘর আছে, সেটাকে জোগাড় করা হয়েছে। সেখানে সব রান্না বান্না করে আমরা এনজয় করবো আজকের দিনটা সবাই মিলে। অনলি মানে লাইক আমাদের স্কুলের মানে আমার ছেলে যে স্কুলে পড়ে সেই স্কুলের যত বাবা আমরা বাবারা মিলে প্ল্যানটা করেছি। মাকে নিচ্ছি না, ছেলেকে নিচ্ছি না। অ্যান্ড লেটস সি হাউ ইট গোজ। অ্যান্ড দেখা যাক কেমন হয়। আমি একটা ব্লগ করতে চেষ্টা করছি, জীবনে করিনি এরমভাবে। ট্রাইং ফর দি ফার্স্ট টাইম। একটু আপনারা কনসিডার করে দেবেন ফর শিওর। এবার মনে প্রচণ্ড উত্তেজনা নিয়ে আমরা ধুরুম করে বাইক চালিয়ে পৌঁছে গেলাম নিজেদের ডেস্টিনেশনে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিচ্ছি নিজেদের, দেখছি কীরকম লাগছে পড়ন্ত সূর্যের আলোয়। ওখানে গিয়ে বিভিন্ন বাজার করার সঙ্গে সঙ্গে আমরা আবার ধুরুম করে বাইক চালিয়ে পৌঁছে গেলাম কারণ সুধার দোকানের সামনে, যেমন আপনারা দেখতে চলছেন। এবং এরপরে আমরা ওখান থেকে গেলাম বাজার থেকে অনেক কিছু টুকিটাকি শাকসবজি এইসব কিছুই অ্যারেঞ্জ করা ছিল না আমাদের, যেগুলো আমরা টুকটাক অ্যারেঞ্জ করে নিচ্ছি লাস্ট ফিনিশিং টাচ দেওয়ার জন্য। কারণ খেতে তো হবে, নাম তো পিকনিক। তো না খেলে পিকনিক বলবো কি করে, বা না খেলে হাউস পার্টি বা বলবো কি করে, বা হোয়াট এভার ইউ কল ইট, লেটস নট গো বাই দি নেম। মানে খাওয়া ব্যাপারটা থাকতেই হবে, নাহলে কি করে হবে। এই যে বাজারটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিশরপাড়া বাজার। আমিও জীবনে যাইনি, সেদিন চলে গেলাম প্রথম দিনের জন্য, ওটাই নিয়ারেস্ট ছিল। এবার ওখানে গিয়ে বাজার টাজার করার চেষ্টা করছি আমরা, সো দ্যাট এখান থেকে থালা বাটি বাসন এসব কিনে নিচ্ছি, যাতে আমাদেরকে রাত্রিবেলা বাসন নিজে বাড়ি না ফিরতে হয়। আবার এসব কেনার পরে আমরা বাইক চালিয়ে ফেরত যাচ্ছি আমাদের সেই গুদাম ঘরে, যেখানে আলটিমেটলি আমাদের সব বন্ধু বান্ধব ওয়েট করছে। এখানে আসতেই আমাকে একটা সাদর সম্ভাষণ দেওয়া হলো। এবার ভিডিওটিকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে আমরা চলে এসেছি সেইখানে যেখানে জীবনদার তরকারি কাটছে বিশাল মনোযোগ দিয়ে, আর আমাদের সেই ভাই ওকে প্রচণ্ড হেল্প করছে। আর এবার আমাকে জীবনদা তুলে দিল একটা ফুলবিহীন ডাঁটা। তার জন্য আজও ওনার কাছে আমরা কৃতজ্ঞ। কিন্তু দুঃখের বিষয়, আজকে কিছুটা বিঘ্নিত হয়েছে, সেটা অস্বীকার করার জায়গা নেই। তবুও আমরা চেষ্টা করছি সর্বাঙ্গ সুন্দর করার এই স্বল্প সময়ের মধ্যে। আপনারা একটু আসন গ্রহণ করবেন। এই হচ্ছে আমাদের অভিরূপ, আমিও অভিরূপ, ও অভিরূপ। হরে কৃষ্ণ। তুমি যদি থাকিতে আমি যে কি গানে গাই সেই খবর খেতে। ও এবার আমরা বাওয়াল করতে করতে এমন একটা স্টেজে পৌঁছে গেছি যেখানে হাত না চালিয়ে তরকারি কাটলে রাত্রিবেলা না খেয়ে ফেরত যেতে হবে, তাই উদ্যোগ নিচ্ছি আমরা। মাস্টার উনি, ঠিক আছে, এন্ড উনি মানে রান্না বান্নায় দারুণ পারদর্শী, কোনো বিষয়ে ক্লান্তি নেই ওনার। অলরেডি চলে এসছে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে কাতলা মাছের কালিয়া এবং
পম্পেট ঝাল সুপার সুপার, দারুণ দারুণ হবে। অনেক টাইম। আর এইদিকে আছে আমাদের তমালদা কিন্তু খুব অ্যাগ্রেসিভলি সবকিছু ম্যানেজ করে, কোনো জায়গায় কখনো কোনো জিনিসের খামতি নেই, না নেই, অলওয়েজ ইজ ট্যাকলিং থিংস ভেরি ওয়েল। আর তার পাশে আছে আমাদের অভিরূপ। অভিরূপ ছাড়া তো আজকে জমতেই পারতো না। আজকের যে এই পুরো আমাদের যে মানে কাইন্ড অফ ব্যাচেলার পার্টি, এটা উড নট হ্যাভ বিন সাকসেসফুল উইদাউট হিম। চাড়া বানাও। এবার অকপটে স্বীকার করতে দ্বিধা নেই, ত্রিদীপদা অনেকগুলো পদ কিন্তু বাড়ি থেকে রান্না করে এনেছেন এবং ওগুলো যদি রান্না করা না থাকতো হয়তো বা আমাদের খাবার জুটতো না রাত্রিবেলায়। এটা কিন্তু পুরো আসলে আমরা প্রচন্ড অর্গানাইজ তো, তার জন্যই এই ধরনের সমস্যা মাঝে মাঝে তৈরি হয়। দৌড়াদৌড়ি করে চলে হ্যাঁ, তার মধ্যে পমপ্লেটটা লস হয়ে গেছে। বেশি করে করি। কিন্তু আজকে একটা পমফ্লেটের জন্য ক্ষোভ আছে। মনে হয় পমফ্লেটের ব্যাপারটা কি হয়েছিল, পমফ্লেট কাণ্ডটা একটু বলে দাও আমাদেরকে। পমপ্লেট ভুলে গেছে, দোকানে ভুলে চলে গেছে। দোকানে না, তিদিদার বাড়িতেই ভুলে গেছি। তার বাড়িতে ভুলে গেছে, কি মুশকিল। সেই তিদিদাকে বলতেও ভুলে গেছি, রয়েছে একটা, আনতেও ভুলে গেছি। আর এইদিকে হচ্ছে আমাদের ত্রিদীপদা কফি করতে লেগে গেছেন, উনি একটু বেশি করে কফি বানাচ্ছেন। এই যে আমাদের কর্ণধার, এই পার্টির কর্ণধার উনি, ঠিক আছে। কর্ণধার যিনি ব্লগ করছেন, কোনো ব্যাপার নেই, ওনার অনুপ্রেরণায় আমি আমরা এই কাজ করার শক্তি খুঁজে পাই। আর এরকম কিছু না, আমি খালি ফোড়ন কাটছি আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আসল কাজ করছে কিন্তু এই ত্রিদীপদা আর এই যে তমালদা। সত্যি কথা বলতে গেলে ত্রিদীপদা না হলে আমাদের খাওয়া, গান শোনা এবং বাড়ি থেকে এই তরকারিগুলো রান্না করে না আনলে এই চিংড়ি মাছের মালাইকারি ইত্যাদি ইত্যাদি খাওয়া কিন্তু মোটামুটি ছুটে যায়। কিন্তু আমরা বলছি আমরা সবাই সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, আমরা সবাই সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, আমরা ধূপ জ্বালিয়েছি, আমরা সিগারেট কেউ খাই না। মশার ধূপ কিনবেন, এটা ফ্রিডমের, মশার ধূপ, ফ্রিডমের ধূপ খুব ভালো। ফ্রিডমের ধূপ বাড়িতে সবাই লাগাবেন। আমরা ফ্রিডমকে আজকে, হ্যাঁ, আমরা এই ভিডিওতে ফ্রিডমকে প্রমোট করছি। ফ্রিডমের ধূপ সবাই বাড়িতে লাগাবেন মশার হাত থেকে নিস্তার পাওয়ার জন্য। আমরা কিনে লাগিয়ে বসে ভুল বললে, একটা জিনিস ভুল বললে। বলো কি ভুল মশার বললে? হাত থেকে নিস্তার পাওয়ার জন্য না, মশা যাতে তুলে নিস্তার পাওয়ার জন্য, মশার বিস্তার হওয়ার জন্য। মশার বিস্তার হওয়ার জন্য। আচ্ছা, মানে ধূপটা মোটামুটি কাজ ফাজ করছে না, এরকম একটা ব্যাপার। এই জন্য মশার বিস্তারের জন্য লাগাতে পারেন। ধূপটা লাগালে আরো মশাকে আপনি পাড়া প্রতিবেশী থেকে ডেকে আনতে পারবেন। এদিকে জীবনদা গ্রেড করে নিচ্ছে গাজরগুলো। এদিকে আমাদের এক ভাই, সেও প্রচন্ড উদ্যমের সঙ্গে পরিশ্রম করছে আজকে সারাদিন। চপার নিয়ে ফটাফট কেটে ফেলছে তরকারি, সিরিয়াসলি। আর ওইদিকে আমাদের তমালদা কিন্তু খুব মনোযোগ সহকারে সবকিছু দেখছেন, দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সিরিয়াস। একদম সংগতি না, স্বরূপগঞ্জ হচ্ছে বর্ডার এরিয়া, 35 যায়। সেই পেট্রোপোলের কাছে নাকি? না না, পেট্রোপোল না, এটা হচ্ছে তেঁতুলতলা। তেঁতুলতলা না, তেঁতুলতলা থানা আছে, এটা কোথায় বলবো। আর ত্রিদীপদা কিন্তু পুরো খাটনিটা বাড়ি থেকেই মোটামুটি করে এনেছেন। মানে আমাদের এখানে কোনো সেরকম কাজ নেই, রান্না বান্না সব উনি এত সুন্দরভাবে করে আনেন। আঙুর মোটামুটি চেটে, আঙুর তারপরে গুনতে হয়, মানে আঙুর গুনতে হয়, মানে একটা দুটো কমে গেছে কিনা গুনে দেখতে হয় ওনার রান্না খাবার পরে। এত সুন্দর রান্না করেন। আমি মোটামুটি আঙুর প্রত্যেকবারই গুনে এসেছি ওনার রান্না খাওয়ার পরে। এত সুন্দর রান্না করেন উনি, মোটামুটি সবই সামলে এনেছেন বাড়ি থেকে। এখন উনি বিশাল চা করছেন, কফি করছেন, সরি মাই ওয়ে। আর এই আমাদের আরেকজন কর্ণধার এসে গেছেন, নমস্কার। ওনার নাম হচ্ছে অভিজিৎ দা। অভিজিৎ দা আমাদের না না, আমাকে যদি দেওয়া হতো তাহলে আমি করে নিয়ে এখন সব রেডি থাকতো, সবাই আসতো। আর আমি কষ্ট করে বাড়িতে, তাও তো বাড়িতে দিলাম মাছ বাড়িয়েছে। মাছ কেন? ওটা কি বাড়িতে বাড়িতে? চিংড়ি মাছের মালাইকারি, পমফ্রেট, তারপরে এতগুলো বানিয়েছেন ওখানে? তারপরে ইয়ে কি বলে আমাদের ম্যানেজার ওটা ঢেলে দাও। পুরোটা ঢেলে দেবো? বেশ সুন্দর জায়গাটা কিন্তু, তাই না? হ্যাঁ, পুরো ফ্ল্যাট এটা। ফ্ল্যাটই এটা, ফ্ল্যাটের দেখো পুরো বাথরুম সব করা, ওয়াশরুম ফ্ল্যাটের বলো। বাবা, এত লাগবে? ও পকোড়াতে না? না লেগে রেখেই বা কি হবে। এইদিকে মলয়দা কিন্তু তেল ফেল ঢেলে পকোড়া পকোড়ার জন্য প্রিপারেশন বেশি নিচ্ছে। করে দিলে কি তাড়াতাড়ি আর এদিকে করে কফির যাবে। প্রিপারেশন হচ্ছে। ও লেগে যাবে। অপূর্ব। আর আমি খালি ভিডিও করে যাচ্ছি। এটা একটা কাজ। এটা একটা বিভৎস বড় কাজ। আমরা স্মৃতিটাকে এটা একটা ধরে বড় রাখতে কাজ। চাই, আমরা স্মৃতিটাকে ধরে রাখতে চাই।
মানে স্মৃতি যেন কোনো মতে না হারিয়ে কোনো যায়। মতে যেন না হারিয়ে যায় স্মৃতি একদম, তার জন্য আরে কড়াই ফড়াই কি ছিল? আমি কি আনবো? আমি অভিজিৎদার সমস্যাগুলো একটু ফেসবুকে ছেড়ে দেবে। সমস্যাগুলো একটু ব্যক্তিগত, যেন ফেসবুকে ছাড়া যাবে না। আমরা অভিজিৎদার সাথে এমনি আলাপচারিতা করছি, সমস্যাগুলো ব্যক্তিগত হওয়ার জন্য আমরা এটাকে ছাড়তে পারছি না আনফরচুনেটলি। আচ্ছা আমাদের একটা গভীর সমস্যা হয়ে গেল। এক দুই তিন চার পাঁচ ওদিকে 3 8 10 জনের মধ্যে একজন খাবে না, তাহলে তুমি 9 জন তো খাবে। তো 9 জন কিরকম হবে? 1 2 3 4 5 সব খাবে। তোমার 6 7 সমাল 6 আমাদের এখানেই বসে আছে, আমার 6 কোথায় গুনছো? 8 জন 10 জন কোথায়? তা 8 জনের কি হবে একটা বোতলে? এক থেকেও হবে না। সেও খায় না। এদিকে পুরো দামে আমাদের প্রিপারেশন এগিয়ে চললো, আর অন্যদিকে চাটন শুরু হলো অভিরূপকে। ও প্রতিবার জয়েন করে না আমাদের সঙ্গে, তার জন্য। তুমি কোন ইয়েতে গেছো বলো তো? এই লাস্টেতে শেষ ছিল। লাস্টে এসেছিল তো। হ্যাঁ, তার আগে তিনটে লাস্টে তো আমি তুলে নিয়ে এলাম। সব তুলে নিয়েছি। তার আগে বৃষ্টি হচ্ছে, ফ্লাইটের ফটো, বৃষ্টি হচ্ছে, স্লো মোশনে ফটো, ওর কোথায়? তারপর চায়ের দোকানে 3-4 বার সব খায়। আর হচ্ছে অনুপমদা। অনুপম দা মোটামুটি থাকে না আমাদের সাথে। না, অনুপম দা আমাকে বলছে, আমি বললাম অনুপম এই দাকে। ভিডিওটা যদি পাবলিশ হয় তাহলে সবাই সব কিছু জেনে যাবে আমরা কি আলোচনা করছি। তুমি আলোচনাগুলো হাইড করো। আর এবার চলছে অভাব অভিযোগ, কারণ 4টের সময় তমালদা এখানে এসে অভিরূপকে সঙ্গে নিয়ে, অর্থাৎ হরে কৃষ্ণকে সঙ্গে নিয়ে এখানে এসে আমাদের কাউকে পাইনি, ফোন করেও জীবনদাকে পাওয়া যায়নি, সেই বিষয়ে চললো আলাপচারিতা। শোনো না গল্পটা, আর্ধেক রাস্তা দিয়ে সব গায়েব। আমি আর অভিরূপ এখানে জীবনদাকে ফোন করি, জীবনদা ফোন তুলছে। কেউ ফোন তুলছে না। যা অভিজ্ঞতা কি হলো, ক্যান্সেল হয়ে গেল নাকি গো? মালপত্র কিনে ক্যান্সেল হয়ে গেল, ছেড়ে গেল নাকি? এক ঘন্টা নিয়ে যাবো হবে? না যে ফটো দেখছি। ও তো তাহলে আপনি ড্যামি নিয়ে দেবেন, উনি ছবি তুলে দেবে, ড্যামি নিয়ে যাবেন। আচ্ছা, ওখানে কি আছে ঘোরা? আবার ওই সমুদ্র ছেড়ে দিয়েছে। চিয়ার্স উইথ কফি। চিয়ার্স উইথ কফি। এই চেয়ার্সটা কিন্তু প্রাসঙ্গিক কারণে কফি দিয়ে করা হচ্ছে, প্লিজ ভুল বুঝবেন না। কফি খেয়ে দৌড়ে গেলাম রান্নাঘরে, দেখলাম ত্রিদীপদা পকোড়া ভাজছে। ছাই ওর মধ্যে ছেড়ে দেবে। কেউ এবারে মদই খেলো না, তারা এবারে সবাই এই আপনি কিন্তু ভুল করলেন, কিন্তু আপনি আপনারা দুজনেই ওই রাইটার্সকে নিয়ে আসতে হয়, এখানে যা হতো না মজা। একাই জমে দিত, একাই জমে দিত। আর কেন ব্যাগ বাবা না, ব্যাংককে গিয়ে কি হচ্ছে ব্যাপারটা উই আর ট্রাইং টু রিয়েলাইজ। নিয়ে আসো, এটা তো মাখবে তো একটু। এই তো মনে হয় আবার এই গানটা এবার হচ্ছে ভালো করে একটা এখানে হচ্ছে কি ধনকে চিনলো, মনকে চিনলো, কি চিনলো? অনেক ইনকোয়ারি করবে। এখানে কার কাছে? অনেক ইয়ে আছে। এই বুড় সবাই দিচ্ছে। ঠিক আছে। আমাদের সকালে চায়ের আড্ডা এই বছর আমার আরএসএম বলেছে। হ্যাঁ, আমি তো এই হবে না, অনেক বড় মানুষ। শোনো, কাশ্মীর যেতেও 20,000 ওটা পিস করো, মাঝখান দিয়ে কাটো। আরে বাবা, ওরকম হয় না। খালি ক্যামেরা তার সিদ্ধ না হলে কথাই ফ্রাই বলতে হবে না। পারছি না আমি। এসে গেছে। এবার পকোড়া চলে আসার সঙ্গে সঙ্গে B7 খোলার প্রস্তাব চলে এলো সবার কাছ থেকে, যাতে তাড়াতাড়ি খোলা হয়। ফটো 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 এই তো ফটো একবারে হবে ওটা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে। কি দেবে? উনি আজকে গেস্ট খাওয়াবে। সাদা সাদা হয়ে গেল। সিদ্ধ করতে হবে গো। হাসছো নিজের দিকে ক্যামেরা, আমি এই ক্যামেরাটা খালি ঘুরিয়ে দিচ্ছেন তো। আরে খাবে তো হরে কৃষ্ণ।
3-4 বছর হয়ে গেছে। আরে এক দু পেগ খাবেন তো কে বুঝতে পারবে? আমার বাড়িতে হচ্ছে তোমার গন্ধ ছাড়বে না, মাছ ফাছ খাবে ভিতরে এমনি গন্ধ কম। আরে বাবা গন্ধের জন্য না, আমার বাড়িতে এটা খেয়ে আমি ঢুকি না বাড়িতে এখন, মানে বেশ কিছুদিন হয়ে গেছে আমি আজকেই লাস্ট, আজকেই ফার্স্ট, গল্প শেষ। আমি ঢুকবোই না। দেখো ঢুকবো না, প্রভাবিত করছে চলো আমার বাড়িতে ঘুমিয়ে যাও, চলো। কোনো ঢুকতে হবে না, চলো চলো পুরী চলে যাই, খেয়ে দে। যাবেন? আমি তো যাচ্ছি তো পড়ছি। কালকে বললে যাবো। কালকে ওই ভিসাটা রিজেক্ট হয়ে গেছে না আমার। কেন? ভিসাটা রিজেক্ট হবে তো reject। মিলনের সময় না না কি হয়েছে? ব্যাংককে এমন কাজ করেছে ওর ভিসা রিজেক্ট আরে শোনো না, ম্যারেজ সার্টিফিকেট দিইনি আর ম্যারেজ মধ্যে এসে পৌঁছেছেন মিলন দা, উনি আমাদের হোস্ট। আই এম জাস্ট রেকর্ডিং আ ভিডিও উইথ হিম। হাই মিলন দা, হাউ আর ইউ? Hi, I'm fine. আর একটু বলো তো কমেন্ট যে তমাল এর মানে এ থাকে ডানলপে ব্যবসা করে, আমাদের মতো ব্যবসায়ী, আমরা চাকরিজীবী, ওরা ব্যবসায়ী। ব্যবসায় শান্তি, যখন ইচ্ছে তখন ছুটি, কেউ বলবে না কিন্তু। চাকরি করলে কৈফিয়ত দিতে হবে। আর আমার মতন অবস্থা হবে, আমার মতন ওই অভিজিৎ দা, উনি হচ্ছে এমডি। অজন্তা কোম্পানিটা আছে না, যে সৌরভ গাঙ্গুলি। আমি যাচ্ছি অ্যাকচুয়ালি কর্মশালা, দাঁড়ায় মরা। মুখগুলো কেটে দিয়ে কত এমএল কত এমএল? একদম ওই 60 ml এইটুকুনি করে, কালারটাই ওরকম। আরে কালার দারুণ নেই রে বাবা, দবাই না তো, তাহলে আমি বসেই কাজ এই গানটাই দিতে হবে, এই গানটা এখানে বাজবে। একটা মুখা দিই। চেষ্টা করো। না সাউন্ড এফেক্ট তো। সাউন্ড চলো হয়ে গেছে। চলো বসতে thank you। দাও। চলো এবার নেক্সট। ভাই বসো ভাই। এবার কি হয়েছে? সবাই হাতটা সামনে নিয়ে আসুন। হরে কৃষ্ণ। গাজা ওপরে পুর দিয়ে দাদা সবাই নিয়ে আসবে, চিয়ার্স কোনো করলে হয় নাকি? বিক্রি করতো। চিয়ার্স এই মাল আর যে মাংস চিয়ার্স চিয়ার্স। ও বন্ধ করে দাও, লজ্জা। দারুণ নেই রে বাবা, দবাই তাহলে আমি ট্র্যাকে আরে ও হোটা একবার হোক। क्या बात, क्या बात। মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। অভিজিৎদা ফুলকপি কাটতে কাটতে কি শোনাবে? কি শোনাবে সেটাই দেখা। সবাইকে এই আয়োজনে আসার জন্য অনেক ধন্যবাদ এবং আমাদের অ্যারেঞ্জারের মধ্যে দিয়ে জীবন কৃষ্ণবাবুকে একটু নমস্কার জানিয়ে দেবো। আমাদের গাঁদার ফুলের মালা দিয়ে বরণ করতে চলেছি। আর এখানে একজন ভিডিও করে যাচ্ছে তোমাদেরকে। ক্যামেরা নিয়ে নেই তাহলে স্পেশালিস্ট ভিডিও, স্পেশালিস্ট ভিডিও বাবা। আজকে এই অনুষ্ঠানটায় আজ তুমি ভিডিওটা একটু কম করো না। না কিছু লাগবে না। হ্যাঁ খাচ্ছি। ছোট একটা উইচার একদম না।
আসবো 12টা। 12টা বাজবেই মিনিমাম। 10টা? হ্যাঁ, এক প্যাক খেতে নেই কিন্তু না, 2 প্যাক। তুমি বলো যতটা বলো ততটাই দেবো। জলটা দাও, কিন্তু জলটা দাও। হাফ গ্লাস মতো नहीं भूले ओ सावन के झूले मेरे হেভি হচ্ছে। फिर भी मेरा मन प्यासा फिर भी मेरा मन प्यासा है दिल दीवाने खेले हैं क्या जाने ভালো ভালো সিঙ্গার আছে দেখছি। दर्द भराए गीत कहाँ শিয়ালদা হাওড়া শালিমার সব কাঁপিয়েছি আমরা একসময়। दूर कहीं ले जाए भूल गए भूल के भी है मुझको याद जरा सा फिर भी मेरा পরীক্ষা চলে আসি আমরা ব্যাচেলারি কোথাও একটা যাই ओ 1 নাইটের জন্য। দরকার নেই, যে রাজি থাকবে এক কথা। সাবাস সাবাস। আমরা জানতে পারি এটা আমাদের দুর্ভাগ্য এবং আমি ওনাকে ফুলকপি দিয়ে ফুলকপির বড়া ভেজে রিকোয়েস্ট করবো উনি আমার বাড়িতে যদি একটু চরণধুলি দেন তাহলে ওনার যে এই এখনো প্রতিভাটা সেটা ব্রডকাস্ট হবে। বিকশিত হবে। থ্যাংক ইউ ত্রিজিৎদা, থ্যাঙ্কস আ লট। তো সত্যি যদি বড় কিছু একেবারে মানাইছে না রে একেবারে মানাইছে না রে মিলন দা এই তো আমি সাবাস। আছি তো, হ্যাঁ খাবো। অবশেষে আমরা ফিনিশিং টাচ দিয়ে খাওয়া দাওয়া করে ফিরে এলাম যে যার নিজের রাস্তা নাই। এইভাবে একটা দিন খুব সুন্দরভাবে কাটিয়ে নিলাম বন্ধুদের সঙ্গে। শোনো না, আমি একটা কথা বলতে চাইছি। বলো। হ্যাঁ, এই বউ করেছো তো? হ্যাঁ, ভবিষ্যতের জন্য। পরিশেষে সবাইকে বলতে চাইবো জীবনটা খুব ছোট, এইভাবেই আনন্দ করে সবাইকে নিয়ে বন্ধুদের সঙ্গে মজা করে আপনজনদের সঙ্গে সময় কাটিয়ে সুন্দরভাবে বাঁচুন, খুশি থাকুন। প্রবলেমস লাইফে থাকবেই, কিন্তু প্রবলেমের মধ্যে আনন্দ করে বাঁচাই হলো জীবনের মূলধন।